এক জঙ্গলে ছিল এক সিংহমশাই। একদিন সমস্ত জীবজন্তুকে ডেকে সিংহমশাই বলল, তোমরা সবাই মন দিয়ে শোনো, এই জঙ্গলে সবাই একসাথে মিলেমিশে বসবাস করব। কেউ কারো ক্ষতি করবে না, আর যদি কেউ কারো ক্ষতি করে তাহলে আমি তাকে সাজা দেব। আর যদি কেউ কোনো দিন বিপদে পড়ে তাহলে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। সিংহমশাইয়ের এই কথা শুনে সবাই তখন রাজি হয়ে গেল। একদিন একটি ছাগল এক মাঠের মধ্যে ঘাস খাচ্ছিল। অমনি সময় তার সামনে একটি রাক্ষস এসে ওই ছাগলটিকে মেরে ফেলল। ওই সিংহমশাইয়ের কথা আমার একদম পছন্দ হয়নি, তাই ওর আইন ভাঙার জন্য আমি এই ছাগলের বাচ্চাটিকে মেরে ফেললাম। আমি আমার মতো চলতে চাই, আমি কারো গোলামি হয়ে বাঁচতে পারবো না। দেখি ওই বনের রাজা সিংহ আমার কি করতে পারে। এদিকে ছাগলটি তার বাচ্চাকে কোথাও খুঁজে পায় না। বনে জঙ্গলে সব জায়গায় ঘুরে বেরিয়ে কোথাও ছাগলটির দেখা মিলল না। শেষে তারপরে হঠাৎ করে দেখতে পায় যে তার বাচ্চাটি একটি জায়গায় মরে পড়ে আছে ও শিয়াল পণ্ডিত সেখানে দাঁড়িয়ে আছে। ও শিয়াল পণ্ডিত, আমার এই কচি বাচ্চাটাকে কে এমন করে মারলো, তুমি কি একটু বলতে পারবে? দেখো ছাগল ভাই, ওই শয়তান রাক্ষসের কোনো ভরসা নেই। ও সিংহমশাইয়ের কোনো কথাই মানতে রাজি নয়, তাই আমার মনে হয় ওই রাক্ষসই এই বাচ্চাটাকে মেরেছে। তুমি এখন সিংহমশাইকে গিয়ে সব কিছু খুলে বলে দাও, ওই শয়তান রাক্ষসের বিচার চাই। শিয়ালের এই কথা শুনে ছাগলটি তখন চলে এলো সিংহমশাইয়ের কাছে দেখা করার জন্য। তখন সিংহমশাই ছাগলটির কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হলো ছাগল ভাই, হঠাৎ করে এখানে এলে? কোনো অসুবিধা হলো নাকি? বাচ্চাটা কোথায় তোমার? সিংহমশাই, ওই শয়তান রাক্ষস আমার বাচ্চাকে মেরে ফেলেছে, তাই আমি চাই তুমি এর উপযুক্ত সাজা দাও। আমার একটি মাত্র কচি বাচ্চা, ওই শয়তান রাক্ষস আমার বাচ্চাটাকে মেরে ফেললো। এই বদমাইশ রাক্ষস, তুই আমার কথা অমান্য করে ছাগলের বাচ্চাটিকে মেরে ফেললি, এর কঠিন সাজা তোকে দেওয়া হবে। ঠিক আছে সিংহমশাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এবারকার মতো আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন কারো ক্ষতি করব না। বদমাইশ রাক্ষস, একজনকে হত্যা করে বলছিস আমার ভুল হয়ে গেছে? কালকে তোর সাজা হবে এই গাছে। শয়তান রাক্ষস, এই হলো তোর উপযুক্ত সাজা। এখন তোকে 7 দিন এভাবেই ঝুলে থাকতে হবে। বদমাইশ রাক্ষস, তুই যদি বেঁচে থাকতে পারিস সেটাও ভালো, মরে গেলেও ভালো। বন্ধুরা, এই হলো বনের রাজার বিচার। তাই প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।